নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তা আমরা তো গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি, আপনারা দেখেছেন। তা আজকে এখানে হাঁস রান্না করা হবে। তা হাঁসটা কাটা হচ্ছে, আর বাইরে দেখুন বৃষ্টি পড়ছে সকাল সকাল। আর চারিদিকে দেখুন মাটি, তো এই জন্য বৃষ্টি পড়েছে, পুরো কাদা কাদা হয়ে আছে। বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যে গাছটার তলায় দাঁড়িয়েছিলাম তো তাও ভিজছিলাম না, কারণ গাছটা এত বড়। না না, ছোট ছোট পিস কর, তবে সিদ্ধ হবে। স্লিপ খাচ্ছি। দেখুন মাংস কাটা পুরো হয়ে গেছে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে। এবার এটা ম্যারিনেট করে নেবো। এর মধ্যে আছে টমেটো আর জিরে ধনে বাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন বাটা, এটাও দিয়ে দেবো। সর্ষের তেল, এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আমরা একটু ঝাল বেশি খাবো, তাই ঝালটা বেশি। এবার এটা ভালো করে মাখিয়ে নেবো। দেখুন উনানে রান্না করছি, তো তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। এটা একটু ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা, তেলটা একটু কালো হয়ে গেছে। প্রথমবার আমার উনানে রান্না করছি, তো আলুটা ভাজার পরে আঁচটা এত জোরে ছিল, তাই তেলটা হালকা পুরো পুড়ে গেছে। আলুটা ভেজে নিয়েছি, আর নাইটি পরে বসে আছি, কেউ কিছু মনে করবেন না। আর আমাদের তেলে হচ্ছে সোয়া সস দিতে হবে না, আমরা তেলের চা কালার করে দিয়েছি, পুরো সোয়া সসের মতন কালার হয়ে গেছে। তাই মাংসটা তো দিয়ে দিয়েছি, হাঁসের মাংস অনেকক্ষণ কষাতে হবে। এবার কষাই এটা ভালো করে, আপনারা দেখতে থাকুন। উনুনের প্রথম এক্সপিরিয়েন্স একটু হবে। নুনটা দিতে ভুলে গেছিলাম, এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রান্না করতে গিয়ে সব ভুলে যাচ্ছি। আবারও ভালো করে কষাবো এটা সুন্দর করে। বন্ধুরা, মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়েও এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হবে, ফুটবে। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে। আমাদের মাংস রান্না পুরো রেডি। তাহলে আমরা এরকমই কষা কষা নামিয়েছি।